রাজধানী বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে জানাই আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তায় বিষয়টিকে সংজ্ঞায়ন করে গিয়েছে, আমার দলের দ্বিতীয় বক্তায় বিষয়টিকে বিশ্লেষণ করে গিয়েছে এবং সর্বশেষ আমি দলের তৃতীয় বক্তা হিসেবে বিষয়টিকে যুক্তি খণ্ডন করে আজকের বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে। প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন করার চেষ্টা করে চলেছি, কেন প্রযুক্তি বিকাশের ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো প্রযুক্তি প্রয়োগের ফলে কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজে সুযোগ সৃষ্টি হয়েছে। আবার এই কাজের আবেদন আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি। যেমন তারই একটি উদাহরণ হচ্ছে অষ্টম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী নীলিমার ভাই হুমায়ুন। হুমায়ুন একজন বুয়েট ইঞ্জিনিয়ার, আছে বাড়িতে আসছেন। তার আসার আগেই তার দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তিনি চান হুমায়ুন এই পরীক্ষা অংশগ্রহণ করুন। কিন্তু হঠাৎ তার দাদার মনে মলিনতা দেখা দিল। তিনি চিন্তিত হয়ে পড়লেন যে হুমায়ুন কিভাবে এই পরীক্ষা অংশগ্রহণ করবে, কেন তার দাদাদের সময় একটা চাকরির আবেদন করার জন্য অনেক সময় পেরিয়ে যেত। এরপর হুমায়ুন বাড়িতে এসে তার দাদাকে আশ্বস্ত করে বলল সে এই কাজটি বাড়িতে বসেই করতে পারবে এবং ল্যাপটপের মাধ্যমে করতে পারবে। দেখুন প্রতিপক্ষ বন্ধুরা, যদি প্রযুক্তি গুরুত্বই না হতো তাহলে সবকিছু হয়তো সহজ এবং দ্রুত হতো না। প্রযুক্তি শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, যোগাযোগ, চিকিৎসা, এমনকি গবেষণায় প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করছে। বিজ্ঞানীরা, কি মজার ব্যাপার তাই না? গবেষণার প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। এই যে আমি বললাম গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে, এখন গবেষকরা অতটা খারাপ হবে না যে আমাদের জন্য একটা অকল্যাণকর জিনিস রেখে দেবে। গবেষণা করাই হয় যাতে দুনিয়ার মানুষ এই জিনিসটি নিয়ে এগিয়ে যেতে পারে। তেমনই প্রযুক্তি আমাদের শিক্ষাদান পাঠকে সহজ থেকে সহজতর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারবে। মাননীয় মডারেটর, প্রযুক্তির কারণে শিখন ফলে দরজা উন্মুক্ত করে দিতে পারবে। প্রযুক্তি একদিকে যেমন সমাজকে পরিবর্তনশীল করে তুলেছে, অন্যদিকে আমাদের শিক্ষার উন্নতি সাধন করতে সচেষ্ট হচ্ছে। মার্ক জুকারবার্গের মতে প্রযুক্তি হলো এমন একটি শক্তিশালী হাতিয়ার যা ভালো বা খারাপের জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেন প্রযুক্তির মাধ্যমে আমরা নাকি শুধু ইনস্টাগ্রাম, টিকটক এগুলো চালিয়ে যাই। আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ ভালোভাবে গড়তে চান তাহলে আপনারা ওদিকে মনোনিবেশ হবে না, আপনারা আপনাদের লক্ষ্য পূরণ করতে সচেষ্ট হবেন। বর্তমানে আমরা আধুনিক বিশ্ব রয়েছে, আর আমরাই পরবর্তী প্রজন্ম যারা পরবর্তী বিশ্বকে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু আধুনিক বিশ্বে যদি আমরা প্রযুক্তির সম্পর্কে জ্ঞানই না রাখি বা প্রযুক্তি কি জিনিস সেটাই না জানি, তাহলে আমরা পরবর্তী বিশ্বকে এগিয়ে নিয়ে যাবো কিভাবে? প্রতিপক্ষ বন্ধুরা, আপনাকে সেটা জানেন, তাহলে আপনাদের কাছে একটি প্রশ্ন রয়ে গেলে, আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রযুক্তি ব্যবহার সর্বক্ষেত্রে রয়েছে, তাই শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার আছে তাতে কোনো সন্দেহ নেই। যেমন আমরা বলতেই পারি 2020-এর শুরুর দিকে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এই সময় প্রযুক্তি একমাত্র সাহায্যকারী ছিল যে কিনা আমাদের এই দুরবস্থার সময় পাশে দাঁড়িয়েছে। প্রকৃত বন্ধু যেমন আমাদের দুরবস্থার সময় পাশে দাঁড়ায়, তেমনি প্রযুক্তিও একজন প্রকৃত বন্ধু হিসেবে পাশে দাঁড়ায়। এখন আপনারা অস্বীকার করতে পারবেন না, কারণ আশা করি আপনারাও প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংযুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়েছেন এবং নানা শিক্ষা শিক্ষিত হয়েছেন। আচ্ছা বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা যে প্রযুক্তি নিয়ে এত কথা বলছেন, তাহলে প্রযুক্তি কেন তৈরি করা হয়েছে? এগুলোকে আমাদের ঘরে ডিনার সেটের মতো সাজিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে, নাকি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে? যেহেতু এগুলো তৈরি করা হয়েছে তাই অবশ্যই এগুলোর ব্যবহার আছে। প্রযুক্তি যে শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে থাকেন, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি বলেন কিভাবে কাজের ক্ষেত্র বিকশিত হচ্ছে তা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস D8 সদস্য রাষ্ট্রগুলোকে প্রযুক্তি ব্যবহার এবং শিক্ষা পুনঃ উদ্ভাবন সহ কর্মমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন প্রযুক্তিকে কাজে লাগান এবং কার্যকর পদক্ষেপ নিন, আর এই পদক্ষেপ আমরা শিক্ষাক্ষেত্রে নিতে পারি। এই শেষ শুক্রবার 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।